বন্ধুরা ভেবে দেখুন, যদি আমি আপনাকে বলি যে আপনার আসল লড়াই বাইরের পৃথিবীর সাথে নয়, বরং আপনার নিজের মাথার ভিতরের সাথেই চলছে, তাহলে কি আপনি তা বিশ্বাস করবেন? প্রতিদিন সকালে যখন অ্যালার্ম বাজে আপনি আরও 5 মিনিট ঘুমানোর বাহানা খোঁজেন। প্রতিবার যখন আপনি নিজের বড় লক্ষ্যগুলিকে কালকের জন্য ফেলে রাখেন কিংবা জেনে বুঝেও ভুল সিদ্ধান্ত নেন, ঠিক সেই মুহূর্ত থেকেই আপনার পরাজয় শুরু হয়। আসলে অধিকাংশ মানুষ জীবনে এই জন্য হেরে যায় না যে তাদের মধ্যে প্রতিভার অভাব রয়েছে। তারা হেরে যায় কারণ নিজের মনের উপর তাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না, নিজের চিন্তাভাবনার উপর না থাকে কোনো নিয়ন্ত্রণ, নিজের অনুভূতির উপর থাকে না নিয়ন্ত্রণ, এবং নিজের কাজের উপরও থাকে না নিয়ন্ত্রণ। এটাই আসল খেলা, মেন্টাল ডিসিপ্লিনের খেলা। যেদিন আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখে যাবেন, সেদিন থেকে এই পৃথিবী আর আপনাকে পরিচালিত করতে পারবে না। কিন্তু আসল প্রশ্ন হলো, আপনি কি এখন নিজের মনের মালিক নাকি এখনও তার দাস? আজ এই ভিডিওতে আপনি জানতে পারবেন মানুষ কেন বারবার অনুশাসনে ব্যর্থ হয়, আপনার মস্তিষ্ক কিভাবে আপনাকে ধোঁকা দেয়, কোন শক্তিশালী টেকনিকগুলির মাধ্যমে আপনি মনকে রিপ্রোগ্রাম করে নিজেকে অপ্রতিরোধ করে তোলা যায়। আপনি শিখবেন কিভাবে পুরনো খারাপ অভ্যাস ভেঙে নতুন মজবুত অভ্যাস তৈরি করতে হয়, অলসতা চিরতরে কিভাবে দূর করতে হয়, এবং প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত কিভাবে আপনাকে একটি অনুশাসিত জীবন উপহার দিতে পারে। লিসেন নাম্বার 1, মেন্টাল ডিসিপ্লিনের শক্তি। যদি আপনাকে আপনার পুরো জীবন বদলে দেওয়ার মতো মাত্র একটি উপায়ের কথা বলা হয়, যে দক্ষতাটি অর্জন করলে আপনি যে কোনো লক্ষ্য পূরণ করতে পারবেন, তবে সেটি কি হবে? টাকা, প্রতিভা নাকি ভাগ্য? না, আসল উত্তর হলো মেন্টাল ডিসিপ্লিন। এটি এমন এক শক্তি যা আপনাকে তখনও থামাতে দেয় না যখন আপনার একেবারেই কাজ করতে ইচ্ছে করছে না। সমস্ত ধরনের বিচ্যুতি বা মনোযোগের অভাবের মধ্যেও এটি আপনাকে লক্ষ্য স্থির রাখতে সাহায্য করে। সাধারণ মানুষকে অসাধারণ বানিয়ে তোলার পেছনে এটাই সেই অদৃশ্য চালিকা শক্তি। কিন্তু একটি তিক্ত সত্য হলো, বেশিরভাগ মানুষ ডিসিপ্লিন বিষয়টিকে সঠিকভাবে বোঝেই না। তারা মনে করে ডিসিপ্লিন মানে নিজেকে কষ্ট দেওয়া, জোর জুলুম করা বা জীবনকে একঘেয়ে বানিয়ে ফেলা। কিন্তু বাস্তবে ডিসিপ্লিন কোনো শাস্তি নয়, এটি স্বাধীনতার পথ। আপনি হয়তো খেয়াল করেছেন, যখন আপনি কোনো নতুন কাজ শুরু করেন, যেমন জিমে যাওয়া, পড়াশোনা করা বা নতুন কোনো দক্ষতা শেখা, শুরুতে অনেক উৎসাহ থাকে, কিন্তু কিছুদিন পরেই সেই উৎসাহ হারিয়ে যায় এবং আপনি আবার পুরনো অভ্যাসে ফিরে যান। কেন এমন হয়? কারণ আপনি অনুপ্রেরণার উপর নির্ভর করেছিলেন। মোটিভেশন সাময়িক, তা আসে আর যায়, কিন্তু ডিসিপ্লিন হলো এমন একটি সিস্টেম যা আপনার মেজাজ বা পরিবেশ যেমনই হোক না কেন আপনাকে কাজ করতে বাধ্য করে। এটাই বিজয়ী এবং সাধারণ মানুষের মধ্যে মূল পার্থক্য তৈরি করে। আপনার মন একটি যুদ্ধক্ষেত্র। একদিকে রয়েছে আপনার লক্ষ্য, সফলতা, ফিটনেস, অর্থ এবং সম্মান। অন্যদিকে রয়েছে আরাম, আয়েশ, সাময়িক আনন্দ এবং মনোসংযোগ নষ্টকারী বিষয়সমূহ। প্রতিদিন প্রতি মুহূর্তে এই যুদ্ধ চলছে। যখন আপনি কাজ করার বদলে ফোন স্ক্রল করেন বা গেম খেলেন, তখন আপনি নিজের ইচ্ছাগুলোর কাছে হেরে যান। আর এই ছোট্ট ছোট পরাজয়গুলোই ধীরে ধীরে আপনার পরিচয় হয়ে ওঠে। আপনি ভাবতে শুরু করেন, আমি অনুশাসিত মানুষ নই। কিন্তু সত্যটা হলো, ডিসিপ্লিন কোনো জন্মগত প্রতিভা নয়, এটি একটি অভ্যাস যা অনুশীলন করে অর্জন করা যায়। মনে রাখবেন, আমাদের মস্তিষ্ক সবসময় সহজ রাস্তা বেছে নিতে চায়, কারণ এর মূল কাজ শক্তি সঞ্চয় করা। তাই যখন কোনো কঠিন কাজ সামনে আসে, মন বাহানা বানানো শুরু করে, কাল থেকে করব, আজ মেজাজ ভালো নেই, একটু বিশ্রাম নেই। এগুলো ব্রেনের চক্রান্ত। আপনি যদি এই বাহানাগুলো চিনতে না পারেন, তবে আপনি যেখানে আছেন সেখানেই আটকে থাকবেন। তবে ভালো খবর হলো, আপনি যেমন নিজের মনকে অলস হতে দিয়েছেন, তেমনি থেকে প্রশিক্ষণও দিতে পারেন। প্রতিবার যখন আপনি আরাম ছেড়ে কঠিন কাজ বেছে নেন, প্রতিবার যখন অলসতা সত্ত্বেও কাজ শুরু করেন, আপনি আপনার ব্রেনকে চেঞ্জ করছেন। আপনি তাকে বোঝাচ্ছেন যে নিয়ন্ত্রণ আমার হাতে। লেসন নাম্বার 2, মানুষ কেন অনুশাসন বজায় রাখতে ব্যর্থ হয়? আপনি হয়তো জানেন আপনার কি করা উচিত, তবুও কেন তা করেন না। বই পড়া শেষ, ভিডিও দেখা শেষ, কৌশলও জানা, কিন্তু কাজের বেলায় আপনি থেমে যান। মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে পিছন থেকে টেনে ধরে রাখছে। সমস্যাটি আপনার মধ্যে নয়, সমস্যাটি আপনার মনের পরিচালনা পদ্ধতিতে। অধিকাংশ মানুষ মোটিভেশনকেই ডিসিপ্লিন মনে করার ভুলটি করে বসেন। মোটিভেশন ইমোশনের উপর চলে, আর ইমোশন বা আবেগ কখনোই স্থায়ী হয় না। আপনার ব্রেনকে সাজানো হয়েছে
তাৎক্ষণিক আনন্দ বা শর্ট টার্ম ডোপামিনের জন্য সোশ্যাল মিডিয়া স্ক্রোল করা বা কাজ ফেলে রাখলে ব্রেন সঙ্গে সঙ্গে আনন্দ পায়। তাই যখন পড়াশোনা বা ওয়ার্ক আউটের মতো কঠিন কাজ আসে, মন আপনাকে আরামদায়ক রাস্তার দিকে ঠেলে দেয়। আপনি ভাবেন যদি নিখুঁতভাবে না করতে পারি তবে একেবারেই করব না, কিন্তু আসল ডিসিপ্লিন নিখুঁত হওয়ার নয়, ধারাবাহিকতায় লুকিয়ে থাকে। আপনার চারপাশ যদি ডিস্ট্রাকশনে ভরা থাকে তবে কেবল ইচ্ছাশক্তি দিয়ে জয়ী হওয়া অসম্ভব। সফল মানুষেরা তাই পরিবেশকে এমনভাবে সাজান যেন ডিস্ট্রাকশনের সুযোগই না পায়। আপনি যদি নিজেকে ভিতরে ভিতরে একজন অলস মানুষ বলে ভাবেন তবে আপনার কাজও অলসের মতোই হবে। নিজের চিন্তা বদলে ফেলুন, আমি একজন শৃঙ্খলাবদ্ধ মানুষ। লিসন নাম্বার 3, মন ও আবেগকে কিভাবে নিয়ন্ত্রণে আনবেন। মাঝে মাঝে রাতে যখন পুরো শহর ঘুমায় আপনার মাথার ভিতর চিন্তার ঝড় চলে, সন্দেহ, ভয়, অতীতের অনুশোচনা এবং ভবিষ্যতের চিন্তা। এর একমাত্র কারণ হলো আপনি নিজের চিন্তাকেই নিজের আসল বাস্তবতা বলে মনে করছেন। কিন্তু মূল সত্য হলো আপনি আপনার চিন্তা নন, আপনি হলেন সেই সত্তা যিনি এই চিন্তাগুলিকে পর্যবেক্ষণ করছেন। আপনার মন একটি রেডিও স্টেশনের মতো যেখানে প্রতিনিয়ত ভয়, রাগ, অলসতার গান বাজছে। আপনার কাজ হলো প্রতিক্রিয়া না দেখিয়ে সজাগ হয়ে সিদ্ধান্ত নেওয়া। যখনই কোনো তীব্র আবেগ বা রাগ আসবে সাথে সাথে সিদ্ধান্ত নেবেন না। 1 সেকেন্ড থামুন, নিজেকে জিজ্ঞাসা করুন আমি এখন কি অনুভব করছি এবং কেন। এই ছোট্ট বিরতিটি আপনাকে আপনার আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেবে। লিসন নাম্বার 4, ইচ্ছাশক্তির আসল সত্য। ইচ্ছাশক্তি বা উইল পাওয়ার কোনো অসীম ক্ষমতা নয়, এটি একটি সীমিত ব্যাটারির মতো যা সারাদিনের নানা সিদ্ধান্ত ও মানসিক চাপ ধীরে ধীরে শেষ হয়ে যায়। সকালে আপনার ইচ্ছাশক্তি বেশি থাকে কিন্তু রাত হতে হতে ব্যাটারি চার্জ শেষ হয়ে আসে। একে বলা হয় ডিসিশন ফ্যাটিক। তাই ইচ্ছাশক্তির ওপর অতিরিক্ত নির্ভর না করে সিস্টেম বা রুটিন তৈরি করুন। কাজ বা ব্যায়ামের সময় নির্দিষ্ট রাখুন। প্রতিদিনের সিদ্ধান্ত নেওয়ার পরিমাণ কমিয়ে কাজগুলো সক্রিয়ভাবে করে তুলুন। সংকল্প সাময়িক হতে পারে কিন্তু সঠিক সিস্টেম স্থায়ী। লিসন নাম্বার 5, খারাপ অভ্যাস ত্যাগ ও ভালো অভ্যাস গঠন। আমাদের প্রতিটি অভ্যাস একটি চক্রে চলে, ট্রিগার, অ্যাকশন, রিওয়ার্ড। যেমন বিষণ্ণতা হলো ট্রিগার, মোবাইল হাতে নেওয়া হলো অ্যাকশন, আর ডোপামিন পাওয়া হলো রিওয়ার্ড। কোন মুহূর্তে আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন তা খেয়াল করুন। একদিনেই পুরো জীবন বদলে ফেলার চেষ্টা না করে দিনে 10 মিনিট দিয়ে শুরু করুন। কাজের জায়গা পরিষ্কার রাখুন, পড়ার সময় ফোন দূরে রাখুন। লিসন নাম্বার 6, অলসতা দূর করা ও ফোকাস বৃদ্ধি। আপনি অলস নয়, আপনি কেবল কাজের বিলম্ব ঘটানোর জালে আটকে আছেন। যখন কোনো কাজ অনেক বড় বা কঠিন মনে হয় মস্তিষ্ক ভয় পেয়ে আপনাকে বাঁচানোর জন্য সহজ ডিস্ট্রাকশনের দিকে ঠেলে দেয়। নিখুঁত মুহূর্ত বা মোটিভেশনের জন্য অপেক্ষা করবেন না। কাজ শুরু করলেই মনের ভয় কমতে থাকে এবং স্পষ্টতা আসে। বড় কোনো কাজের ক্ষেত্রে নিজেকে বলুন আমি মাত্র 5 মিনিট এই কাজটি করব। বেশিরভাগ সময় দেখা যায় কাজ শুরু হয়ে গেলে আপনি দীর্ঘ সময় ধরে তা চালিয়ে যেতে পারছেন। পরবর্তী পদক্ষেপ কি তা স্পষ্ট করে লিখে রাখুন। বিভ্রান্তি আলসেমি জন্ম দেয় আর স্পষ্টতা কাজের গতি বাড়ায়। মানসিক আত্মনিয়ন্ত্রণ কোনো একদিনের সফর নয়, এটি প্রতিদিনের চর্চা। আজ থেকেই আপনার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করার অঙ্গীকার করুন, কারণ আপনি যখন নিজের চিন্তাকে শাসন করতে শিখবেন পৃথিবীর কোনো বাধাই আপনাকে আর থামাতে পারবে না।